পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু সরাসরি একটা স্কুলের প্রশ্ন এবং এই প্রশ্নেই 2026 সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে স্কুলের, তো তোমাদেরও এই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবো, কারণ যেহেতু এটা একটা সরাসরি স্কুলের প্রশ্ন। তো দেখো এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য তোমরা সময় পাবো হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এখন এইখানে 1 নম্বরে আছে কি যে কবি ও কবিতার নাম সহ রাখাল ছেলে কবিতার প্রথম 8 লাইন লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো শব্দার্থ লিখো যে কোনো 5টি, এর জন্য পাবা তুমি 5 নম্বর, যেমন বরণ, ডাঙ্গা, খাস, কামরা, টুটে, স্পর্ধন, শির, বৈষম্য। তো 3 নম্বর আছে যে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলা থেকে সঠিক শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন পথের দুপাশে রয়েছে ড্যাশ ক্ষেত, এই ড্যাশের এখান থেকে সঠিক শব্দটা নিয়ে বসাইতে হবে। খ নম্বরে দেখো 2 হাত ড্যাশ করে তিনি পুলিশের সামনে দাঁড়ান। গ নম্বর বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প ড্যাশ, ড্যাশ নিয়ে বাড়াবাড়ি করবে না, বুড়ো বটগাছের গোড়ায় আসতে গা ড্যাশ করে উঠল, গা এটা হবে সমসম করে উঠলো। তো এইভাবে সঠিক শব্দ বাছাই করে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এর জন্য তুমি পাবা হচ্ছে 10 নম্বর। 4 নম্বর প্রশ্ন দেখো নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। যেমন অশ্ব, সাগর, কন্যা, পাখি, পর্বত, বন, যুদ্ধ ইত্যাদি। তো এখানে এই সমার্থক শব্দ, সমার্থক মানে কি, এগুলার একই শব্দ, এই শব্দগুলোর সিমিলার শব্দ বা একই টাইপের শব্দ তোমাকে বাছাই করতে হবে এবং 5টা লিখতে হবে। তো 5 নম্বর দেখো নিচের ক্রিয়াপদগুলোর ভবিষ্যৎ রূপ লেখো। যেমন খেলিতেছে, পড়ছে, করিতেছে, শুনিয়াছি, লেগেছে, আনিল, হয়েছিল। এগুলো হচ্ছে ক্রিয়াপদগুলোর ভবিষ্যৎ রূপ লিখতে বলছে, ভবিষ্যৎ রূপ। যেমন খেলিতেছে, খেলবে, এরকম আর কি। 6 নম্বরে দেখো এক কথায় প্রকাশ করো কুকুরের ডাক, পাখির ডাক, 3 ফলের সমাহার, আকাশে চড়ে যে দিকের শেষ সীমা। তো এটা এক কথায় প্রকাশ করতে হবে। 7 নম্বর বিপরীত শব্দ লেখো। ন্যায়, স্বাধীনতা, বিশাল, অবাক, রাজা, পিতা, মোটা, মর্যাদা, স্বপ্ন, বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন নিচের যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো। যে এখানে অনেকগুলো যুক্তবর্ণ আছে, এগুলোকে ভেঙে শব্দ তৈরি করতে বলছে। এই যে 9 ট, তো এইগুলো ভেঙে তারপরে এই যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলছে। 9 নম্বর দেখো প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 15 মার্ক, প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে 5টা 3 করে এক একটা। যে বাংলাদেশের জাতীয় পশুর নাম লিখো। বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? টুকটুক গান গেয়ে উঠলো কেন? রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? কুটির শিল্প কাকে বলে? 10 নম্বর প্রশ্ন বাক্য তৈরি করো। যেমন কুটির, সমৃদ্ধ, নিদর্শন, মোরা, ফুল, এগুলা দিয়ে বাক্য তৈরি করতে হবে, 5 মার্ক। ছুটির আবেদনপত্র লেখো। তোমার প্রধান শিক্ষক বরাবর ছুটির আবেদন লেখবা, এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। আর রচনা লেখো। রচনা যে সুন্দরবনের প্রাণী, স্বদেশ প্রেম, বৈশাখী মেলা, এইগুলার 3টা থেকে যে কোনো একটা নিয়ে তোমাকে রচনা লিখতে হবে। তো এই ছিল তোমাদের একটা দ্বিতীয় সাময়িক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্ন। তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি তাদের অনেক উপকার আসবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবা, বা তোমরা প্রশ্নের ধরনটা কেমন হবে তোমাদের সেটা তোমরা জেনে গেলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।